আজ আমি খুবই নতুন একটি পিঠা তৈরি করব। আর এই পিঠাটা কিন্তু আমি কখনো খাইনি। আমাদের মাদারীপুর অঞ্চলেও কিন্তু এই ধরনের পিঠা কখনো তৈরি করা হয়নি, খাওয়া হয়নি। তো আমি কিন্তু ঢাকা শহর এসে এই পিঠাগুলো খাওয়া শিখেছি এবং বানানো শিখেছি। আর আমার হাসব্যান্ডও এই পিঠাটা একটু পছন্দ করে। ভর্তা দিয়ে খেতে কিন্তু এই পিঠাটা ভীষণ মজা। তো আমিও প্রতি বছর শীত আসলেই এই পিঠাটা একবার হলেও তৈরি করি। তো আজ আমি এই পিঠা তৈরি করার জন্য এখানে চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি 3 কাপের মতো পানি। তো আমি এখানে যে পরিমাণের আটা দেব ওই পরিমাণের পানিটা এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়াটা এখানে অ্যাড করে দিয়ে আমি লো আঁচে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আটাটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হওয়ার পর আমি সুন্দর করে আটাটাকে মথে নিয়েছি। এরপর আমি এখন গোল গোল শেপ করে এভাবে পিঠাটা তৈরি করে নিব। আর এই পিঠাটার নাম হচ্ছে মেরা পিঠা, গোল গোল পিঠা। তো এই পিঠাটা কিন্তু নোয়াখালী আর কুমিল্লার মানুষটাই বেশি খেয়ে থাকে। আমিও কিন্তু এই পিঠাটা এখন একটু খাওয়া শিখেছি। তো এই পিঠাটা কিন্তু ভর্তা দিয়ে খেতে হয়। আমিও কিন্তু এখানে 3 থেকে 4 পদের ভর্তা তৈরি করেছি। চাবা শুটকি ভর্তা করেছি, শুকনা পুঁটি মাছের শুটকি ভর্তা করেছি, আর ফেওয়া মাছের শুটকি ভর্তা করেছি। তো এভাবে কিন্তু আমি সুন্দর করে পিঠাগুলো গোল গোল শেপ দিয়ে তৈরি করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। তো এরপর আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসাতে এখানে আমি একটি জালি বসিয়ে দিয়েছি। তো এখন আমি এই জালির মধ্যে পিঠাগুলো সুন্দর করে সেদ্ধ করে নিব। আর এই পিঠাগুলো কিন্তু ভাপে সেদ্ধ করতে হয়। তো এখন আমি ভাপে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে এখন শুটকি ভর্তা করার জন্য দিয়ে দিয়েছি শুকনা মরিচ, এখানে অ্যাড করে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো এখানে আমি নিয়েছি চেবা শুটকি। তো এখানে গোটা চেবা শুটকিগুলো নিয়েছি। নিয়ে এখন শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে সুন্দর করে ব্যালেন করে নিয়েছি। তো এটাকে আমি ব্যালেন করার পর এখন আমি বাগার করে নিব। তো বাগারের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায়। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এখন আমি শুটকিটাকে বাগার করে নিব। তো এরপর আমি শুটকিটা এভাবে দিয়ে বাগার করে নিয়েছি। তো এই শুটকি দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ মজা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে হলে। তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি নুন। তো নুনটা দিয়ে এখন আমি শুটকিগুলোকে আরও সুন্দর করে এভাবে রান্না করে নিব। তো শুটকিটা আমি একটু কষিয়ে নিয়েছিলাম। কষানো কিন্তু শেষ। এখন আমি একটু পানিটা দিয়ে এখন আমি এই পানির সাথে শুটকিটা রান্না করে নিব। তো শুটকিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে আরও একটু নুন অ্যাড করে দিয়েছি। তো শুটকির তেলটা কিন্তু ছেড়ে দিলে আমি শুটকিটাকে নামিয়ে নিব। তো শুটকিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু দারুণ হয়েছিল। তো এরপর আমি সবগুলো পিঠাও তৈরি করে নিয়েছি। আরও ভর্তা তৈরি করেছি এখানে 3 থেকে 4 পদের ভর্তা আর পিঠা। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন নতুন রেসিপি পেতে হলে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।